আগে আপনাদের পেন্ডিং কাজ করতে দেওয়া হবে না, সবাই ওইদিকে জমাদার ওখানে গিয়ে ওয়েস্ট করছে। ঠিক আছে, 3টের পরে আসুন এখন। ঠিক আছে, 3টের পরে আসলে তাহলে বোঝা যাবে যে কাজ হবে কি হবে। ঠিক আছে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যদি হয় তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, যদি কাজ হয় তাহলে করিয়ে নেব। পারমিশন না পাওয়া পর্যন্ত এরা না এই বাইকটা আমি ফেললাম না না কখন আসতে বললো আবার? এই যে কাজ এসে একটা সমস্যার মধ্যে তো পড়তে হলো। মানে হঠাৎ এই মেল আসাতে কি নাম তো বললো যে এখানে বেরিয়ে যেতে বা কাজ হবে না, এখান থেকে ভেতর থেকে বেরোতে বললো। যেতে বললো কাজ হবে না, আজকে 3টের পরে আসুন, পরে জানানো হবে। আমরা গঙ্গার ঘাটে গিয়ে বসি। কখন? 3টের পরে আসতে বললো। কী করতে এসেছিলেন আপনি? ওই তো বায়োমেট্রিক করতে আর নাম্বার চেঞ্জ করতে। কী নাম? পরের কাছ থেকে একটা ফোন কল এলো, প্লাস একটা মেল আইডি এলো যে পাসপোর্ট অফিসে পিওপিএসকে যে অফিসটা আছে সেই অফিসে আরডিএক্স আছে এবং সেটা 1:15 থেকে 2টোর মধ্যে সেটা বাস্ট হতে পারে। সেই জন্য আমাদেরকে বলা হলো যে 2টো থেকে সমস্ত অফিস ভ্যাকেট করে দেয় এবং পুলিশকে ইনফর্ম করে। আমরা সেই অনুযায়ী ট্রাই করেছি। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেছি, কন্ট্রোলে ফোন করেছি, আর মেলের কপি সহ একটা চিঠিও সঙ্গে সঙ্গে পৌঁছে দিয়েছি। স্যার মেলটা কোথা থেকে এসেছিলো, কোন আইপি থেকে এসেছিলো কিছু জানা গেছে? এটা আরপিও থেকে এসেছে, রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে এসেছে। আপনাদের কাছে পাঠানো হয়েছে? আমাদের কাছে নয়, ওয়েস্ট বেঙ্গলের যত পিওপিএসকে আছে, পোস্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্র আছে, সমস্ততে পাঠানো হয়েছে। সমস্ত জায়গাতে এই মেলটা এসছে? ইয়েস, এবং সমস্ত জায়গাতেই একই অপারেশন চলছে। যে আরডিএক্স আছে, এরপরে কি বিষয়টি জানিয়েছেন আর কাউকে? হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি, পুলিশের স্টেটলি আমরা অফিস ভ্যাকেট করে দিয়েছি। পাসপোর্ট অফিসের সঙ্গে সঙ্গে লক অ্যান্ড কি করে দেওয়া হয়েছে, কাস্টমারদেরকে বলে দেওয়া হয়েছে এই কেস হয়েছে, আর যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, ম্যাক্সিমাম জনের অ্যাপয়েন্টমেন্ট আছে, ফোন করা হয়েছে, দেখা যায় পুলিশ সব চেক করছেন। ওনারা যতক্ষণ না ক্লিন চিট দিচ্ছেন ততক্ষণ তো আমরা ভেতরে ঢুকতে পারছি না, কাস্টমারকে আমরা ভেতরে আনা করবো। আতঙ্কিত তো? ডেফিনেটলি। স্যার কয়েকদিন আগে এরকম আদালতগুলোতে ওই শুনেছিল একই মেসেজ এসেছিল, একই মেসেজ এসেছিল। তাহলে কি মনে হচ্ছে এটা কোনো দূরবসন্ধি? আমরা কিছু বলতে পারবো, ওটা পুলিশ বলতে পারবে। স্যার আপনার নাম? সৌমিত্র দত্ত। রাজ্যের পাশাপাশি হুগলি জেলারও একাধিক পোস্ট অফিসে হুমকির মেল এসছে। মেলে জানানো হচ্ছে যে আরডিএক্স বা বোম রাখা রয়েছে যে পোস্ট অফিস রয়েছে সেখানে, এবং এরপরে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে পাসপোর্ট অফিস সহ যে হুগলির যে পোস্ট অফিস আছে সবগুলিতে। যেটা জানা যাচ্ছে সূত্রের খবর যে কলকাতার যে আরপিও পাসপোর্ট অফিস আছে সেখানেই কিন্তু মেলটি আসে, এবং যেহেতু হুগলি ডিভিশন হয়, হুগলি ডিভিশনের প্রত্যেকটা পাসপোর্ট অফিসে কিন্তু সেই মেল ফরওয়ার্ড করা হয়। তাতে কিন্তু উল্লেখ রয়েছে আরডিএক্স এবং বোমার টাইপের কিছু রাখা রয়েছে পাসপোর্ট অফিসে, অথবা যে পাসপোর্ট অফিসের পাশে যে পোস্ট অফিস রয়েছে সেখানে। অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু সেই নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং পুলিশ ঘটনাস্থলে আসে। যে চুঁচুড়া পোস্ট অফিস রয়েছে সেই চুঁচুড়া পোস্ট অফিসের মেইন গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং গেটে তালা লাগিয়ে দেওয়া হয় এবং ভেতরে কোনো কাজকর্ম হচ্ছে না সেটাও বন্ধ রয়েছে। পাশাপাশি যারা উপভোক্তারা তারা এখানে এসছেন, তারা কিন্তু গেটের বাইরে অপেক্ষা করছেন, বিভিন্ন কাজ নিয়ে কিন্তু তারা এসছেন এই পোস্ট অফিসে। সকাল থেকে লাইন নিয়ে দাঁড়িয়েছেন, কেউ আধার কার্ড তাদের ফোন নাম্বার যুক্ত করতে এসছেন, কেউ পাসপোর্ট অফিসে তাদের পাসপোর্টের যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন করতে এসছেন। কিন্তু যেই হুমকি মেল আসার পরে কিন্তু তৎপর
যে প্রশাসন রয়েছে তারা সেই পাসপোর্ট অফিস বন্ধ করে দেয় এবং যে পোস্ট অফিস সেখানেও বন্ধ করে দেওয়া হয়, তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং কোনো কাজ এখন হচ্ছে না। বর্তমানে সবাইকে বার করে দেওয়া হয়েছে, কারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই কিন্তু এটা করা হয়েছে। আমরা দেখেছি গত কদিন আগেও যে হুগলি জেলার যে আদালত রয়েছে, বিভিন্ন আদালতে, রাজ্যের বিভিন্ন আদালতে কিন্তু হুমকির মেল এসেছিল এবং সেখানে বলা ছিল যে RDX জাতীয় কিছু রাখা রয়েছে আদালতে এবং যে মানুষগুলো আসছেন আদালতে কাজ করতে তাদেরকে সরিয়ে ফেলতে। এইদিকে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সাধারণ মানুষ যেটা জানাচ্ছেন যে একের পর এক হুমকির মেল আসছে, কিন্তু যারা আততায়ী বা যারা সন্ত্রাসবাদী তারা যদি কোনো রকম দুর্ঘটনা ঘটাবেই, অর্থাৎ বিস্ফোরণ করবেই, সেক্ষেত্রে কি মেল পাঠিয়ে অর্থাৎ চিঠি বা মেল পাঠিয়ে তারা এই দুর্ঘটনা ঘটাবে? এই যে একটা প্রশ্ন, সেটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পাশাপাশি এটা জানানো হচ্ছে যে যারা এই কাজ করছে, যেমন আদালতের যে খবরটা এসেছিল সেটা ছানবিন করে সেখান থেকে কিছু পাওয়া যায়নি। এরপর আবার পোস্ট অফিসে এরকম হুমকির মেল, অর্থাৎ সাধারণ মানুষকে নাজেহাল করা এবং পরিশান করাই কিন্তু এদের কাজ এবং একটা আতঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রসঙ্গত সামনে কিন্তু রয়েছে বিধানসভা ভোট এবং ভোটের আগে কিন্তু এরকম হুমকির মেল, যা কার্যত কিন্তু এক কথায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। কাজ করতে দেওয়া হবে না, সবাই ওইদিকে গঙ্গাধার ওখানে গিয়ে ওয়েস্ট করছে, ঠিক আছে? 3টের পরে আসুন এখন, ঠিক আছে? 3টের পরে আসলে তাহলে বোঝা যাবে যে কাজ হবে কি হবে, ঠিক আছে? আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যদি হয় তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, যদি কাজ হয় তাহলে করিয়ে দেবো, পারমিশন না পাওয়া পর্যন্ত করে দেবো। এরা না এই বাইকটা আমি ফেললাম না। ভেতরে নাকি বোম আছে, তার জন্য এখন সব কাজ বন্ধ আছে। আমাদের গঙ্গাঘাটে বসতে কখন আসতে বললো আবার? 3টের পরে। এই যে কাজ এসে একটা সমস্যার মধ্যে তো পড়তে হলো, হ্যাঁ মানে হঠাৎ এই মেল আছে হ্যাঁ, কি নাম? জয়েন্ট না তো বললো যে এখানে বেরিয়ে যেতে বা কাজ হবে না, বোম আছে। এখান থেকে ভেতর থেকে বেরোতে বললো। তো যেতে বললো কাজ হবে না, আজকে 3টের পরে আসুন, পরে জানানো হবে। আমরা গঙ্গাঘাটে গিয়ে বসি। কখন? 3টের পরে আসতে বললো। কী করতে এসেছিলেন আপনি? ওই তো বায়োমেট্রিক করতে আর নাম্বার চেঞ্জ করতে। কী নাম?